মাননীয় অর্থমন্ত্রী তথা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, পে স্কেল নিয়ে অনেক ঠাট্টা মশকরা করছে, অনেক সমালোচনা করছে, সরকারের সমালোচনা করছে। আমি যারা সমালোচনা করছে, যারা সরকারের ঠাট্টা বিদ্রূপ করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো এই দেশেই বড় হয়েছেন, আপনারা তো বিগত সময়টাতে এই দেশে ছিলেন, এই দেশের সব পরিস্থিতি আপনারা জানেন। আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এটাও জানেন। এই সরকারকে দেশ পরিচালনায় কতটা ব্যাগ পেতে হচ্ছে সেটা আপনারা জানেন, বুঝেন। আপনারা বিরোধিতা করবেন না, আপনাকে সরকারকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ গ্যাজেট প্রকাশিত হবে, পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে নতুন স্কেল পুরোপুরি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত যে এই প্রণোদনাটা দিয়ে দেওয়া হচ্ছে, এই প্রণোদনাটা যাতে কেটে না নেওয়া হয়। নতুন স্কেল পুরোপুরি বাস্তবায়ন করার পরেই যেন এই প্রণোদনাটা উঠায় নেওয়া হয়। আর বিভিন্ন যে ভাতা দেওয়া হয় সেটা অত্যন্ত অপ্রতুল। যদিও আমাদের দেশের অর্থনীতি অনেক দুর্বল, আমাদের প্রধানমন্ত্রীর অনেক বড় স্বপ্ন আছে, আমাদের প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন আছে, অনেক স্বাদ আছে, অনেক ইচ্ছা আছে দেশের মানুষের জীবন মান, শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটানো, কৃষিক্ষেত্রে একটা বিপ্লব ঘটানো। কিন্তু পাশাপাশি উনি অনেক সীমাবদ্ধতা ওনাকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত ওনাকে অনেক প্রতিকূলতা ফেস করতে হচ্ছে। দেশের অভ্যন্তরীণ এবং বাইরের বিভিন্ন ধরনের কনস্পিরেসি, বিভিন্ন ষড়যন্ত্র, এগুলিকে মোকাবেলা করেই আমাদের সরকারকে হারতে হচ্ছে। আসলে আমরা একটু ধৈর্য ধরি, আমরা সরকারকে সহযোগিতা করি। আমাদের সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। আমাদের সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করার। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। শুধু দরকার আপনাদের একটু সহযোগিতা, আপনাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট। আর সরকারের উদ্দেশ্যেও বলবো, দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য